কিছু, কিছু কাস্টমার যখন আমাকে কেকের অর্ডার দিত, তাদের কাছে কেকের দামটা একটু বেশিই মনে হতো। তখন তাদের আমি একটা কথাই বলেছিলাম, "যখন আমি কেকের ক্লাস শুরু করব, তখন অবশ্যই ক্লাসটা করো। তারপরে বিজনেসটাও শুরু করো। দেখো কেকের দামটা তখন বেশি লাগে না কম লাগে। তখন তোমাদের মনে হবে যে কেকের দামটা তোমরা একদম ঠিকঠাক নিচ্ছ। কম হবে আমি এটা বলব না। কারণ নিজের প্রফিট মার্জিন না রেখে আমি ব্যবসা করতে নামিনি। তাই সেইসব কাস্টমার যখন বলেছিলাম, তখন আমাকে বলেছিল, "হ্যাঁ দিদি, কেকের ক্লাস করব। তুমি বলো আমাদেরকে, আমি কেকের ক্লাস করব।" কিন্তু যখন সময় আসলো তাদেরকে বলছি আমি যে, "কেকের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কেকের ক্লাস জয়েন করতে পারো।" সেইসব কিছু, কিছু কাস্টমার গুলো এখন লেজ গুটিয়ে পালিয়েছে। কারণ তারা ভালো করেই বুঝে গেছে একটা বিজনেস করতে গেলে কতটা কাঠখড় পোড়াতে হয় একটা মানুষকে। যেকোনো মানুষকে জ্ঞান দেওয়াটা খুব সোজা। আর মুখে বলাটাও খুব সোজা। কিন্তু সেই মানুষটা যখন বাস্তবে সেই কাজটাই করতে যায়, তখন তার লেজ গুটিয়ে পালানো ছাড়া কোনো উপায় থাকে না। তাই মানুষকে জ্ঞান দেওয়ার আগে বাস্তব জিনিসটা একবার নিজে অভিজ্ঞতা নিয়ে করে দেখো। তখন বুঝতে পারবে একটা হোম বেকারের কাছে কেকের দামটা ঠিকঠাকই থাকে। যেসব স্টুডেন্টরা আমার কাছে ক্লাস করেছে, হ্যাঁ, বেশি দিন হয়নি, অল্প দিন। কিন্তু যারা, যারা করেছে, যখন তারা স্বচক্ষে দেখছে কেকটাকে কিভাবে রেডি করছি, কি, কি উপকরণ সেখানে দেওয়া হচ্ছে, আর তারপরে সেইটাকে কিভাবে যত্ন সহকারে কাজটা করা হচ্ছে, তারপর যখন তাদেরকে আমি প্রাইস গুলো বলি যে কাস্টমারের কাছে এই প্রাইসটা নেবে, তখন তারা নিজেরাই অবাক হয়ে যায়। তাই কিছু, কিছু মানুষকে একটাই কথা বলবো, জ্ঞান না দিয়ে এই ময়দানে নেমে দেখো। আমি ঠিক বললাম না ভুল বললাম, একমাত্র হোম বেকারসরাই বলতে পারবে। ভালো থেকো। হর হর মহাদেব।